ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা যেই টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, ফটোশপ CS6 এর মাধ্যমে কিভাবে গ্রেডিয়েন্ট শিলহাউটি ইফেক্ট, এরকম একটি ইফেক্ট যেটাকে বলি গ্রেডিয়েন্ট শিলহাউটি ইফেক্ট, এই ইফেক্টটা কিভাবে তৈরি করা যায় ফটোশপ CS6 এর মাধ্যমে। আপনি যে কোনো ফটোতে এরকম ইমেজ দিয়ে ফটোকে আরো অ্যাট্রাকটিভ করে নাটকীয় রূপ দান করতে পারেন। তো আমি এখানে এই ইমেজটি নিয়েছি, চিত্রনায়িকা পূর্ণিমা। তো এই ইমেজটি নেওয়ার পরে খুবই সহজ একটি ব্যাপার, কালার ইমেজ নেওয়ার পরে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিয়েছি। তারপরে আমরা এটাকে মাউসের ডান বাটন ক্লিক করে কনভার্ট টু স্পট অবজেক্টে চেঞ্জ করে নিয়েছি। ফিল্টার গ্যালারি, স্কেচ থেকে টম এজ এটা সিলেক্ট করে দিয়েছি। টম এজ সিলেক্ট করে এখানে আমি এই ইমেজটাকে ছোট করে ইমেজ ব্যালেন্স যেটা আছে সেটাকে আমি কমিয়ে বাড়িয়ে দেখব, ওটা দিলে পারফেক্ট হয়। এখানে ইমেজ ব্যালেন্স আপনি ইমেজের রেজোলিউশন অনুসারে এই ব্যালেন্সটা কম বেশি করে নেবেন। এখানে 28 দিলে পারফেক্ট দেখা যাচ্ছে। স্মুথনেস যেটা আছে এখানে 28 হলো ইমেজ ব্যালেন্স, আর স্মুথনেস আমি এখানে 12 থেকে একটু বাড়িয়ে 14 রাখবো। কন্ট্রাস্টটা 8 রাখবো। এটাকে ওকে করবো। তো এরকম অবস্থা আসার পরে আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে গ্রেডিয়েন্ট একটা লেয়ার নিয়ে নিব। গ্রেডিয়েন্ট নিয়ে এখানে গ্রেডিয়েন্টের অপশন ক্লিক করে এখানে সেটিং বা বাটনটা আছে সেখানে ক্লিক করে এখানে কালার হারমোনাইজ 1 বাটনে ক্লিক করে ওকে করব। ওকে করার পরে এখানে যে কালারগুলো আসবে সেখান থেকে আমি একটি কালার পছন্দ করে দিব। এখানে আপনি যে কোনো কালার আপনি পছন্দ করতে পারেন, আমি এই কালারটা পছন্দ করছি। ওকে, তো এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা আমি 60 করে দিব। স্কেলটা বাড়িয়ে কমিয়ে কালারের যে গ্রেডিয়েন্টের যে ম্যাপ আছে সেটাকে আমি কম বেশি করে দিতে পারবো। ইচ্ছা হলে আপনি যদি নিচে চান হলুদটা করে চান তাহলে রিভার্স করে নিতে পারেন। ঠিক আছে, এবার যে কাজটি করবো সেটা ব্লেন্ডিং মুড যেটা রয়েছে সেটাকে আমি লাইটেন করে দেব। দেখুন সুন্দর দেখা যাচ্ছে। আমরা যে ফটোটা ছিল প্রথমে করবো সেই ফটোটা এভাবে গ্রেডিয়েন্ট শিলহাউটি ইফেক্ট, আকর্ষণীয় ইফেক্ট খুব সহজেই দিতে পেরেছি। তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার টিউটোরিয়ালগুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।